আচ্ছা, কল্পনা করুন তো, সারাদিনের অফিস বা কাজের শেষে আপনার দম প্রায় ফুরিয়ে আসছে। এমন এক পরিস্থিতিতে শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির একদম কাছাকাছি একটা শান্ত স্নিগ্ধ জায়গায় যদি কয়েকটা ঘন্টা কাটিয়ে আসা যেত, তবে কেমন হতো? যেখানে লেকের জলে পড়ন্ত বেলার ছায়া দেখতে পাবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা চলেছি কল্যাণী লেক পার্কে। কলকাতার খুব কাছেই একদিনে ভ্রমণের সেরা ঠিকানা। এটি এক টুকরো সবুজ স্বর্গ। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন কল্যাণী লেক পার্ক একদিনে ভ্রমণের জন্য সেরা, কিভাবে পৌঁছাবেন এই মনোমুগ্ধকর গন্তব্যে, পার্কের ভেতরে কি কি আছে যা আপনার মন কেড়ে নেবে, আর সবশেষে মনে রাখার মতো একদিনের ভ্রমণের কিছু টিপস। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন একটা শান্ত আর সুন্দর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম, সতেজ আর নির্মল। তো চলুন দেরি না করে এবার পুরো পার্কটা ঘুরে দেখা যাক। কল্যাণী লেক পার্কের প্রধান আকর্ষণ অবশ্যই এর বিশাল নীল লেক বা জলাশয়টি। লেকের চারপাশ জুড়ে রয়েছে সবুজ গাছপালা, সুসজ্জিত বাগান আর হাঁটার জন্য সুন্দর রাস্তা। এই জায়গাটির পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে প্রতিটি কোণেই আপনি শান্তি খুঁজে নিতে পারেন। এখানে এসেই প্রথমে লেকের পাশে একটু বসুন। শীতকালে এলে সকালে শিশির ভেজা ঘাস বা নরম মাটির স্পর্শে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ আর ফুলের সমারোহ দেখতে পাবেন। পার্কের পরিবেশ এতটাই ছিমছাম যে নিঃশ্বাস নিলেই টাটকা বাতাসের অনুভূতি পাবেন। এরপর আসে লেকে প্যাডেল বোর্ডে করে ভ্রমণের পালা। হালকা বাতাসে দুলতে দুলতে বোর্ডে ভেসে বেড়ানোর আর জলের উপরে আকাশের ছায়া দেখা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। কল্যাণী লেক পার্ক কেবল শান্ত পরিবেশের জন্যই নয়, এখানে রয়েছে মজার অ্যামিউজমেন্ট জোন। ছোটদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা, যেমন টয় ট্রেন বা বুলেট ট্রেন, স্লিপ অ্যান্ড স্লাইড আর দোলনা। এছাড়াও রয়েছে ব্রেক ড্যান্স ও নানা ধরনের গেম অ্যাক্টিভিটিস। তাই পরিবার নিয়ে এলে বাচ্চারাও এক মুহূর্তের জন্য বিরক্ত হবে না। তো এই হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে পড়েছে। তো আমাদের বুলেট ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এখন। সো আমরা এখন এই ট্রেনে বসে বাইরের লেকের ভিউটা দেখবো। সো দেখুন কতটা সুন্দর লাগবে যখন ট্রেনটা ঘুরবে তখন। আমি ফার্স্ট টাইম এরকম কোনো ট্রেনে চললাম, আর এর অভিজ্ঞতাটা কিন্তু ছিল সত্যি খুব দারুণ। মানে মনে হলো একদম
জঙ্গল আর লেকের মাঝখান থেকে ট্রাভেল করছি, সত্যি খুব দারুণ ছিল অভিজ্ঞতা। আর সন্ধ্যার দিকে যখন সূর্য লেকের জলে তার শেষ আলোটুকু ঢেলে দেয়, তখন চারপাশের দৃশ্য এক অসাধারণ রূপ নেয়। লেকের ধারে বসে সেই সূর্যাস্তের দৃশ্য দেখা এ যেন প্রকৃতির এক নীরব কবিতা। কল্যাণী শহরটি স্বাধীনতার পর ভারতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর। এই শহরটি এমনভাবে গড়ে তোলা হয়েছে যেখানে আধুনিকতা আর প্রকৃতি মিলেমিশে একাকার। এই লেক পার্কটি সেই পরিকল্পনারই অংশ, তাই এখানে সবকিছুতে একটা পরিচ্ছন্নতা এবং সুপরিকল্পনার ছাপ দেখা যায়। এখন আসি আপনাদের ভ্রমণে সুবিধার জন্য কিছু টিপসে। প্রথমত, পার্ক সাধারণত সকাল 10টা থেকে বিকেল 5:30 বা 6টা পর্যন্ত খোলা থাকে। দিনের আলো থাকতে থাকতে ফিরে আসার পরিকল্পনা রাখুন। দ্বিতীয়ত, হাঁটার সুবিধার জন্য আরামদায়ক পোশাক এবং জুতো পরুন। তৃতীয়ত, একটি দায়িত্বশীল পর্যটক হিসাবে পার্কের পরিচ্ছন্নতা বজায় রাখুন, যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলবেন না। চতুর্থত, লেকের ধারে শিশুদের সবসময় নজর রাখুন। আর শেষে, আপনারা যারা ট্রেনে আসবেন তারা শুরুতেই রিটার্ন টিকিট কেটে নিন, সেক্ষেত্রে পরে টিকিট কাটার ঝামেলা থাকবে না। কল্যাণী লেক পার্ক সত্যি একদিনের জন্য শহরের ট্রেস দূর করার এক অসাধারণ মাধ্যম। এখানকার বাতাস, সবুজ প্রকৃতি আর শান্ত জলের উপস্থিতি আপনার মনকে একেবারে চাঙ্গা করে তুলবে। আশা করি এই ভিডিওটি আপনার কল্যাণী লেক পার্কে ভ্রমণের পরিকল্পনাকে আরো উৎসাহিত করবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো সুন্দর সুন্দর ভ্রমণের গল্প শোনার জন্য। আজকের জন্য এইটুকুই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কল্যাণী নদিয়া জেলার এক পরিকল্পিত শহর, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে আমাদের গন্তব্য কল্যাণী লেক পার্ক। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটারের একটু বেশি দূরত্ব। খুব ভোরে শিয়ালদা থেকে মেল লাইনের ট্রেনে চেপে বসলেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন কল্যাণী মেন স্টেশনে। স্টেশন থেকে অটো বা টোটোয় মাত্র 15 মিনিটের পথ। আপনারা এসে নামবেন পৌরসভা মোড়ে। সেখান থেকে মিনিট 4 হাঁটলেই আপনারা কিন্তু এসে পৌঁছাবেন লেক পার্কের একদম গেটের সামনে। তো এখন জেনে নিন যে আমার মোট কত টাকা খরচ হয়েছিল। শিয়ালদা থেকে কল্যাণী এবং কল্যাণী থেকে শিয়ালদা অব্দি আমার ট্রেনের ভাড়া লেগেছিল 30 টাকা। কল্যাণী স্টেশন থেকে অটো করে আমার কিন্তু পৌরসভা মোড় অব্দি যেতে ভাড়া লেগেছিল মাত্র 15 টাকা। তো 15 30, তো টোটাল হলো 30 60 টাকা। আর টিকিট প্রাইস কিন্তু 30 টাকা, তো টোটাল 90 টাকা। তো 90 টাকা খরচ করে আপনারা কিন্তু একটা দিন কাটিয়ে আসতে পারেন এই সুন্দর মনোরম পরিবেশে।